খিদে পেয়েছে তো? পেটে হাত বোলাচ্ছিস কেন? খিদে পেয়েছে? আজকে শ্রীকে স্কুল থেকে নিয়ে, বাই দ্য ওয়ে আজকে হচ্ছে 4 তারিখ জানুয়ারি 2024, নতুন বছরের কি বলবো 4 নম্বর দিন। শ্রীদের স্কুল শুরু হয়ে গেছে 2 তারিখ থেকে, 2, 3, 4 3 দিন স্কুল হলো। আজকে শ্রীকে স্কুল থেকে নিয়ে ডাইরেক্ট আমার অফিসে চলে এসেছি, বাড়িতে রাখতে যাইনি কারণ আমার মায়ের শরীরটা বিশেষ ভালো নেই। এবার কি হলো, কিছু বললি? সোয়েটারটা পরেই নিলাম। আমার চুলগুলোর অবস্থা দেখো, শ্যাম্পু করতে হবে, চুলগুলো না পুরো চ্যাপটা হয়ে গেছে। তুই কি করছিস? আসলে জুতো পড়ছে, তাই জন্য মুখটার ওই রকম ধসা। হ্যাঁ, যেটা বলছিলাম, আমার মায়ের শরীরটা বিশেষ ভালো নেই, তো একটু দুর্বল দুর্বল মনে হচ্ছে। আর স্ত্রীকে বাড়িতে রাখতে গেলে কি হয়, মা ওয়েট করে থাকে, ঘুমোতে পারে না, একটু রেস্ট নিতে পারে না, শুধু মনে হয় এই বোধহয় স্ত্রী এসে ডাকছে। ও যত খুব অ্যালার্ট আমার মা এইসব ব্যাপারে। একদিকে যেমন আমার খুব ভালো যে আমি নিশ্চিন্তে স্ত্রীকে রাখতে পারি, মা সবসময় খেয়াল করে ও কোথায় গেল কি করলো। দুপুরে না ঘুমোলেও এমনটা নয় যে খেলে খেলে এদিক ওদিক মানে ঘর থেকে বেরিয়ে গেল, রাস্তায় বেরিয়ে এলো, সেসব তো ব্যাপার নেই। স্ত্রী তাকাচ্ছে, দেখো তাকা। আর মাও খুব অ্যালার্ট থাকে। আর এই অত্যাধিক অ্যালার্ট থাকার জন্যই আমার আবার চিন্তা হয় যে একটু নিজে রেস্ট নিতে পারে না। আমি তো বলি যে আমি তো গিয়ে তোমায় ডাকবো, তুমি ঘুমোবে না। তো সেই জন্যই আজকে স্ত্রীকে নিয়ে এসেছি, যাতে মা একটু রেস্ট নিতে পারে। এবার বাড়ি যাব, 5:30 বাজে, কাজকর্ম কমপ্লিট, সোয়েটারও পরে নিয়েছি। ঠান্ডা আজকে কম বল শ্রী? কম নেই? ঠান্ডা লাগছে? লাগছে না? খেপি কি যে বলছে কোনো ঠিক নেই। আর বাচ্চা কাচ্চা নিয়ে এই শীতকালে কোথাও যাওয়া মানে দেখো টুপি, মাফলার, তারপরে এত কিছু কোথায় রাখবো। এই পুরো একটা বস্তা নিয়ে এসেছি রীতিমতো আমি সাথে করে। দুদিকে ঝুঁটি বেঁধে দিয়েছি, স্কুলে বড় বড় হাই তুলছে। হাত জমে গেছে শ্রীর। কি করে জমলো সেটাও বলে দে। দুধ আনতে গিয়ে ঠান্ডা লেগেছে এমনটা নয়, দুধ এনে ওর ঠান্ডা হয়ে গেছে হাত। আমরা যেহেতু কেউ থাকি না বাড়িতে, সকাল সকালই বেরিয়ে যাই। আর আমাদের দুধ যিনি দিতে আসেন উনি দেরি করে আসেন, আর উনি মানে আরও 3 ঘর 4 ঘরে দুধ দেন। তো কি হয়, আমার বন্ধু আছে মৌমিতা, ওর ঘরেই সবাই কৌটো দিয়ে যায়, ওর কাছে দুধগুলো এসে সব জমা থাকে, ও ফ্রিজে রেখে দেয়। আমরা যখন অফিস থেকে ঢুকি, মানে যে যখন অফিস থেকে ঢোকে ওর ঘর থেকে নিয়ে চলে আসে। তাই জন্য স্ত্রীর হাত ঠান্ডা হয়ে গেছে। ওই 4 তলায় থাকে আর আমি 5 তলায় থাকি, এইটুকু আসতেই ওর হাত একেবারে কনকনিয়ে গেছে। আর এই যে ডায়েরি, নতুন বছরের ডায়েরি। তবে এটা প্রথম নয়, আমি 2 নম্বর ডায়েরি পেলাম এটা অফিস থেকে। আমাকে আর ডায়েরি কিনতে হয় না, আজ 10 বছর ধরে চাকরি করছি, আর মোটামুটি প্রত্যেক বছরেই ডায়েরি আসে, একাধিক আসে আমাদের। তো কি হয়, দিয়ে দিই একে ওকে তাকে। আমার একটা হলেই চলে, আর স্ত্রীর লাগে কখনো কখনো। আগে আমার একটা লাগতো, এখন আমি আর ডায়েরি ফাইরি লেখা আমার আর সেরকমভাবে হয় না, স্ত্রীর একটা লাগে। আর আমার ভাইকে দিয়ে দিই, কখনো ও বেশি থাকলে বন্ধু বান্ধবদেরও টুকটাক দিয়ে থাকি। খোল জামাগুলো খোল, সেই সকালে বেরিয়েছে শ্রী, পুরো ভূত নিনজা লাগছে একদম শ্রীকে। ওই জন্য ওই সব বন্ধু বান্ধবদের দিই, কিন্তু তবুও খুব ভালো লাগে। প্রথম ক্যালেন্ডার পেয়ে আমি মাকে দিয়েছি, তারপর একটা খুব ভালো ক্যালেন্ডার পেয়েছিলাম, একটা বন্ধুকে দিয়েছি। তুই পেছনে নিনজা মতো কি করছিস, যা খোল খোল খোল। তো এই আর কি, এই ডায়েরিটাও নিয়ে এসেছি। এই ডায়েরিটাও হয়তো কাউকে দিয়েই দেবো, আমার লাগবে না। আমি অলরেডি একটা ডায়েরি আছেই আমার। তোর লাগবে ডায়েরি? ওর আছে। এই দেখো শ্রীর 2 বন্ধু কেমন ঢাকা দিয়ে ঘুমোচ্ছে। এটার নাম দিয়েছি টমেটো, এর নাম তো টমেটো জানতেই তোমরা আগে থেকে। আর এটা একটা ইউনিকর্ন, তাও আবার পার্পল কালারের। আর এর নাম হচ্ছে মোমো, পান্ডা। মোমোটা আবার খুব ছটপটে, ঢোক মোমো ভেতরে। সকালবেলায় শ্রী এদেরকে মাথার কাছে নিয়ে একেবারে এরকম ভাবে ঢাকা দিয়ে জড়িয়ে সরিয়ে ঘুমোয়। আর সকালবেলায় উঠে আমরা স্ত্রীর বাবা মশারি এমন ভাবে খুলতে গেছে, ও মোমোটা গড়িয়ে গড়িয়ে চলে এলো। বললাম দেখো কত ছটপটে, ঢাকা থেকে বেরিয়ে চলে এলো। মনে হয় যেন সত্যি সত্যি ওরা মানে ওরা একটা লিভিং বিং। আমার কি মনে হয় বলতো, ওরা কথা বলতে পারে না কিন্তু ভাবতে পারে মনে মানে মনে মনে মানে বুঝে দাও। হ্যাঁ, বুঝে কমিউনিকেট করে ওরা। ওরা ভাবতে পারে, ওরা দেখতে পারে, ওরা লিভিং বিং, কিন্তু নড়াচড়া করে না, লাইক গাছ, তাই তো?
গাছেদের মতো, স্ত্রীর কাছেও এরম ওরা আর কি। আমরাও ওদেরকে সেভাবেই আদর যত্ন করি। আবার শনি রোববার যখন আমরা বাড়িতে থাকি, শনিবারে হয় না, বিশেষ করে রবিবারে শান্তনু থাকলে আমরা খেয়ে দিয়ে দুপুরে ছাদে যাই রোদে, তখন ওদের দুটোকেও নিয়ে যাই রোদ পোহানোর জন্য, তাই না শ্রেয়? মোমো তো এলো সবে গতকাল আমাদের বাড়িতে, সবে গতকাল এসেছে। ও একটা জিনিস কি যে দুটো দিদি আছে, সে নাকি বলছে আমাকে স্কুলে গিয়ে নাম বলিস নি আমার। নাম বলেছিল, দিদিদের নাম শ্রী বলেছিল। অ্যাকচুয়ালি কি হয়, আমার ব্লগগুলো অনেক গ্যাপে গ্যাপে আসে, ডেলি ব্লগ করা হয় না। তোমরা নিজেরাই ভাবো, আমার রুটিনটা মোটামুটি তোমরা সবাই জানো। সকালবেলায় ওঠো, এই স্ত্রীর ক্লাস করাও, রান্না বান্না করো, যেদিন স্ত্রীর ক্লাস থাকে না একটু পড়াও, ওদেরকে রেডি করে স্কুল পাঠাও, শান্তনু অফিস বেরিয়ে যায়, আমি অফিস বেরিয়ে যাই, আবার ফিরে আসার সময় মায়ের কাছ থেকে স্ত্রীকে নিয়ে আসি, মাঝে একবার স্ত্রীকে স্কুল থেকে নিয়ে মায়ের কাছে রাখি, আবার বাড়ি চলে আসি, তারপরে এই বাড়ির মধ্যেই এইটুকু হয়ে গেছে রুটিন। তো আমি মাঝে মাঝে না, কি বলবো, কন্টেন্ট আমার আউট অফ কন্টেন্ট হয়ে যাই। আমি ভাবি কি একই দেখাবো, তোমাদের যদি ভালো না লাগে, এটা আমার ধারণা। অথচ তোমরা বলো যে রেগুলার ব্লগ দাও, রেগুলার ব্লগ দাও। আমারও মনে হয় ডেলি একই জিনিস দেখাবো, তোমাদের যদি ভালো না লাগে, বেসিক্যালি এটাই একটা ব্যাপার। চলো আমি আগে হাত পা ধুই। আর এই মোটা, মানে এটাকে কি বলবো, গামটা কিছু জিনিস, এটাকে খুলতে পারলে বাঁচি, মনে টাইট হয়ে গেছি পুরো আমি। এইভাবে আমি এই মোটা মোটা সোয়েটার গুলোকে গোছাই, এই দেখো এরকম। এবার এটাকে রোল করে নিয়ে নাও। যতই বড় সোয়েটার হোক না কেন, টুপির মধ্যে ঢুকবেই ঢুকবে। এই দেখো, টুপির মধ্যে ঢুকিয়ে দাও, ঢুকিয়ে এই দেখো এই ফিতেটাকে এবার বেঁধে দাও, টুপির যে ফিতেটা থাকে। আর বোতাম থাকলে বোতাম লাগিয়ে দাও। হ্যাঁ, তাহলে কি হয়, মোটা মোটা সোয়েটার গুলো খুলে যাওয়ার ভয় থাকে, ফুলে থাকে, রাখার জায়গা অনেকটা বেশি স্পেস নেয়। দেখো পুরো গোল্লা হয়ে গেল, খুব ভালো জিনিস না? আবার দেখবে স্ট্রিকটাও হবে একদম সেম টু সেম। আসলে সোয়েটারের সাথে টুপিটার সাইজটা এমনই হয় যে যত বড়ই সোয়েটার হোক না কেন, টুপিটা তার বড়ই হবে, সুন্দর ভাবে ঢুকে যায়। আমিও শিখে গেলাম এবার। এই দেখো, এই দেখো ঢুকে গেল। এখানে বোতাম আছে, খুলে গেল। দাঁড়ো দাঁড়ো, আমি আমারই হাতে লেগে খুলে গেল। সমোসা লাগছে, সমোসা। তো হাসার কি হলো? তো হাসার কিছু হয়েছে? হাসি আটকাচ্ছে না। হ্যাঁ, এখন বাজে 8টা। ওই দেখো ওইখানে ঘড়ি। এই ঘড়িটার একটা বিশেষত্ব আছে। এমনিতে তো এই ঘড়িটা আমার খুব পছন্দ হয়েই ছিল, ডিজাইনটা খুব সুন্দর। এই দেখো, তারপরে আর একটা জিনিস হলো, এর পেছনে না টিকটিকি ঢুকতে পারে না। ঘড়িটার মানে ডিজাইনটাই এমন যে দেওয়ালের সঙ্গে একেবারে আটকে থাকে, লেগে থাকে, তাই তার পেছনে টিকটিকি যেতে পারে না। খুলবে কি করে? মানে নর্মালি খোলা যায়, যেমন ভাবে ওখানে হোক। আচ্ছা আচ্ছা, সব কিছু সব আছে, সব। তুমি পড়ো। তুমি কি সিঙ্গারা খাবে? ছি, টিকটিকিকে কে মিস করে? আর এখানে আছে সিঙ্গারা। শান্তনু গেছিল এখানে, বালির ঘাট বলে একটা জায়গা আছে অফিস থেকে, মানে ও যেখানে গেছিল সেখান থেকে ফেরার পথে ওখানে ওরা সব চা সিঙ্গারা সব খেয়েছে, তাই আমাদের জন্যও এনেছে। ব্যাপারটা হলো, এত এনেছে, কে খাবে এত? রাত 8টার সময়। শ্রীও খেতে চাইছে না, আমি জাস্ট একটা খাবো। টেস্টটা না একদম অন্যরকম। ওই ধর ঠিক করে, গুঁড়ো পড়ে না বিছানায়। আর আমার মজাটা দেখো, মানে আমি গা ধুয়েছি, ঠাকুর পুজো করেছি, এসে ঢাকা দিয়ে শুয়ে পড়েছি। বেশ ঠান্ডা লাগছে। অবশ্য ফুল হাতা সোয়েটার পরলে না এতটা লাগতো না, কিন্তু সারা দিন ধরে ওই ভারী সোয়েটারগুলো গায়ে চাপিয়ে বাড়িতে এসে মনে হয় একটু শান্তি করে বসি। ইভেন আমার স্ত্রীর বইগুলোকে সব মলাট করার কথা, আমি এখনো বসতে পারিনি। আমার পিঠে ব্যথা ব্যথা করছে। ঠান্ডাতে এমনিতেই তো আমার ব্যথা আছে, তা একটু পিঠের ব্যথা করছে, মনে হচ্ছে একটুখানি রেস্ট নিই, বসি, তারপরে শুরু করব। আর স্ত্রী তো অঙ্ক করতে শুরু করে দিয়েছে, হোমওয়ার্ক করছে, ওটা করা হলে ওকে একটুখানি পড়াবো, দেন রাতের খাবার দাবার, আর তারপর শুয়ে পড়া।
আর মা আমাকে আজকে রুটি তরকারি দিয়েছে। সত্যি কথা বলতে জীবনে মায়ের বিকল্প হয় না, মারা যেন নিজেরাই সব বুঝতে পারে যে একটু কতটা হেল্প হয় মানে আমাদের, যখন মা এরকম রুটি কখনো তরকারি দিয়ে দেয়। আমিও চেষ্টা করি শনিবার রোববার যে দুদিন আমার ছুটি থাকে সেই দুদিন মাকে রান্নার থেকে রিলিফ দেওয়ার। মাকে বলি তুমি শুধু ভাতটা করে নিও, মাছ তরকারি যা করব আমি এখান থেকে পাঠিয়ে দেবো। মা আমার জন্য সারা সপ্তাহ করে ডিউরিং আমার অফিস। স্ত্রীকে দেখে, এখন যদিও স্ত্রীকে তো আর কোলে নিয়ে খাইয়ে দেওয়ার ব্যাপার নেই, আমি এখান থেকে স্নান ধান করিয়ে ওর জামা কাপড় রেডি করিয়ে মায়ের কাছে দিয়ে তারপর অফিস যাই। স্ত্রী ততক্ষণ স্কুলে থাকে, আবার এনে দিয়ে দিই। ও এখন নিজেরটা নিজে করতে পারে, তবুও মায়ের কাছে ও থাকা মানে আমার একটা মানে বড় শান্তি, বিগ রিলিফ যাকে বলে সেরকম। নিশ্চিন্তে কাজ করতে পারি, বারবার ফোন করে খোঁজ নিতে হয় না যে ও কি করছে কি করছে, এই আর কি। এটা একটা বড় পাওনা। তবে আমার মায়ের শরীরটা আজকে ভালো নেই, ভালো নেই ইন দ্য সেন্স, তখনই যেমন বললাম মায়ের শরীরটা ভালো নেই, আসলে মায়ের পেটে একটু গন্ডগোল হচ্ছিল। তো এই বয়সে শীতকালে বাথরুম বারবার গেলে যা হয়, দুর্বল মনে হয়। ওষুধপত্র অলরেডি খেয়েছে, পেটটা ঠিক হয়েছে, কিন্তু মুখে কোনো রুচি নেই, খাওয়ার কোনো ইচ্ছেই নেই, খেতে পারছে না, আর খাচ্ছে না বলে আরও দুর্বল লাগছে। তো আমি গিয়ে রসগোল্লা এনে দিলাম, গুড়ের রসগোল্লা গরম গরম হচ্ছিল। তারপর একটু ঘুগনি, মা খুব ঘুগনি পছন্দ করে, আমাদের ওখানে আমার বাপের বাড়ির কাছে বিখ্যাত ঘুগনি আছে, নিরুর ঘুগনি। তো ওখান থেকে ঘুগনি এনে দিলাম মাকে, মাকেই শুধু না বাবা ভাই সবার জন্যই এনে টেনে দিলাম। স্ত্রীরও আবার খুব পছন্দ ওই ঘুগনি, স্ত্রীও খেয়েছে। তো সেটা দেখলাম মা খুব তৃপ্তি করে খেলো। যখন দেখলাম যে খাচ্ছে তখন মনে হলো যাক এবার নিশ্চিন্ত মানুষটা এবার একটু ভালো ফিল করবে। আসলে ওষুধ খেয়েছে বলে আর পেটের সমস্যাটা নেই, কিন্তু খাবার খাচ্ছে না বলে না দুর্বল লাগছে, মনে হচ্ছে যেন শুয়ে থাকি, জ্বর এসে যাচ্ছে। খেলে তখন আস্তে আস্তে আবার ঠিকঠাক হবে, এটাই। এই মায়ের কিছু হয়ে গেলে না মানে তখন মনে হয় যে কি একটা গন্ডগোল হয়ে গেল, মানে কিছুই ভালো লাগে না, এরকম একটা ব্যাপার আর কি। বাড়িতে এসে এখন একটু পরে আবার ফোন করে জিজ্ঞেস করব কেমন হয়। আমার ভাইও খুব খোঁজ খবর করে, মায়ের যত্ন আত্তি করে, কিন্তু ওর প্রচুর টিউশন থাকে, মানে ও যেহেতু ড্রয়িং টিচার, আর্ট টিচার, ওর নিজের ক্লাসেস থাকে প্রচুর। তাছাড়া ও নিজে আঁকে, ওর কাছে প্রজেক্ট আসে, ওই নিয়েও ওকে এদিক ওদিক করতে হয়। তার মাঝেও ও যতটা পারে মাকে সময় দেয়, আসা যাওয়া করে, কথা বলে, বসে মায়ের পছন্দের খাবার টাবার আনার চেষ্টা করে। কি হলো, তুই এবার নাচছিস কেন? দেখো নাচতে শুরু করেছিস, নাচ নাচ নাচ। এখন চুপ করে গেল, সঙ্গে সঙ্গে চুপ করে গেল। কালকেও বোধহয় শ্যাম্পু করতে পারবো না এই ঠান্ডায় না। অ্যাকচুয়ালি একদিন দুদিন অন্তর শ্যাম্পু করা উচিত, যারা আমরা রোজ বাইরে যাই, হেলমেট পরি, ধুলো ময়লায় বেরোই, কিন্তু এত ঠান্ডায় না হয়ে উঠছে না। খুব সকালে স্নান করতে পারছি না। তারপরে কি হয়, শান্তনু বাথরুমে ঢোকে, ও বেরোনোর জন্য রেডি হয়, স্ত্রী হয়তো পড়ছে, তা শান্তনুর কাজকর্ম সারতে না সারতেই আমার ঘরে যে হাউস হেল্প আসে ঘর মোছা আর বাসন মাজার জন্য, সে বাথরুমে মানে সে আসে, তারপরে সে জল টল নেওয়ার জন্য বারবার বাথরুমে ঢোকে, আমরা ওই জন্য একটা মানে বাথরুম ফাঁকা রাখি। ওর হতে না হতে তারপরে স্ত্রীকে স্নান করানো, ওকে স্কুলের জন্য রেডি করানো, তারপরে আসে আমার টাইম, মাই টার্ন। এবার ততক্ষণে কি হয়, একদম শেষ মুহূর্তে চলে আসি আমি অলরেডি। তারপর তাড়াতাড়ি করে সেই স্নান করা, শ্যাম্পু করে, যত্ন করে মাসাজ করা, চুলটাকে শুকোনো, সেই সব আর হয় না। আর আমি ভেজা মাথায় হেলমেট পরাটাকে খুব ভয় করি। আমার একটুতেই মাইগ্রেনের সমস্যা শুরু হয়ে যাবে, টুক কথাতে ধুলোতে মাইগ্রেনের ব্যথা, একটু কিছু হলো মাইগ্রেনের যন্ত্রণা। তো খুবই সমস্যায় ভুগি আমি। কালকে শুক্রবার, কালকে আর ভাবছি শ্যাম্পু ট্যাম্পু কিছু করবো না, একদম শুক্রবারের অফিসটা কমপ্লিট করে তারপরে এসে দেখা যাবে। এই গরমকাল হলে না এত চিন্তা থাকে না, বিকেলবেলায় বাড়িতে এসে দিব্যি শ্যাম্পু ট্যাম্পু করে বসে পড়ো। কিন্তু এই শীতকালে, তবুও বলবো শীতকালটা বেটার। এই যে এখন যে ওয়েদারটা এখন চলছে না, ওয়েদারটা খুব ভালো লাগছে আমার। খুব ঠান্ডাও আমার ভালো লাগে না, তবে খুব গরমও আবার ভালো লাগে না। এই যে একটা ওয়েদার চলছে, না ঠান্ডা না গরম, কাজকর্ম করা যাচ্ছে, লেপের ভেতরে এই বসে আছি, আবার এই যে লেপ নিয়ে বসে আছি, আবার প্রয়োজন পড়লে উঠে কাজকর্মও করতে পারছি। এই ঠান্ডাটা হচ্ছে আমার কাছে সবচেয়ে প্রিয়, ভীষণ প্রিয়।
আর সব থেকে ভালো লাগে শীতকালে খাবার খেতে, খেয়ে শান্তি। কিন্তু আবার অম্বলও হয় খুব। সব কিছুর প্রোজ কর্নস তো থাকেই না, ভালো মন্দ, সেই আর কি। তবুও আমার মতে শীতের পাল্লাটা গরমের থেকে একটু একটু ভারী। কি সুন্দর বিউটিফুল কালার দেওয়া, রঙিন, তারপর ব্রাউন হয়ে যাবে আর মলার দেওয়ার বাদ। মলার দিলে তো ভালোই লাগে, কি সুন্দর লেবেল লাগানো থাকে। তোর লেবেলগুলো দেখা, কি সুন্দর লেবেল এনেছি শ্রীর জন্য। আর শ্রী দেখো আমার জ্যাকেট পরেছে, ওর ঠান্ডা লেগেছে। আর এখানে পড়াশোনা চলছে, পাশে ওরা ঘুমোচ্ছে। আর এই যে শ্রীর বাবা অলরেডি শুরু করে দিয়েছে, ভাগাভাগি করে হবে কাজ। হাসছো না, কি করছো? মন দিয়ে মন দিয়ে মলাট করছে। এই দেখো, আমার না এগুলো দেখলে কেমন ছোটবেলার কথা মনে পড়ে। আমার খুব ভালো লাগে স্টিকার, শুধুই আমি স্টিকার জমা করতাম। এই দেখো, আমরা সবাই করতাম, আমাদের বন্ধুরাও করতো। এইরকম লেবেল, নেম প্লেট ভালো লাগলে কিনে জমা করতাম। এই দেখো, আর বাবা দেখলে আবার রাগ করতো, বাবা বলতো কেন এগুলো জমা করে কি লাভ। লাভটা বুঝি না, বাট ছোটবেলায় খুব ভালো লাগতো। ওই জন্য না স্ট্রিট জন্য আমি যখন কিনতে যাই, আমি ভাবি যে আমার কোনটা ভালো লাগতো, আমি সেই বুঝে নিয়ে আসি। এগুলো যখন কিনতে গেছিলাম, স্ত্রী তো ছিলও না কেনার সময়, আমিই গেছিলাম। এই দেখো, বিনি দা পু, তারপরে 2 রকমের ইউনিকর্ন। আমার বাবা তো বলতো এগুলো বইয়ে লাগালে বই নোংরা হয়ে যাবে। হয়তো হবে, বলবো না সেটা, হয়তো হবে। একটা লাগালে কি ক্ষতি, বইয়ের এই কোণে একখানা যদি টুকুস করে লাগিয়ে দিই ইউনিকর্ন, কি দারুণ লাগবে দেখতে, কি কিউট না। এগুলো অ্যাকচুয়ালি 3D না কি বললো, একটু উঁচু উঁচু অ্যাকচুয়ালি, এগুলো একটু উঁচু উঁচু, মানে 3D এফেক্ট আছে, কার্ডবোর্ডের মতো। ছোটবেলায় না বই মলাট হলে আমার খুব আনন্দ হতো, জানি না কেন। যখন তুই নতুন ক্লাসে উঠলি, আমিও ওয়েট করেছিলাম সেই জন্য নতুন বই কখন আসবে। ওই জন্য তখন প্রথম দিনই জিজ্ঞেস করলাম না বই দিয়েছে, যদিও বই আমরা অলরেডি পেয়ে গেছিলাম, কিন্তু তবুও কি আনন্দ হয় না স্কুল থেকে নতুন বই দিলে। প্রথম দিন দেয়নি, দ্বিতীয় দিন দিয়েছে, আমি কি খুশি হয়েছিলাম। তাও একটা বই দেয়নি এখনো, হিস্ট্রি। যে যার চিন্তা, তুই করছিস, তোর বাবা করছে তো এইটা। ও নাও নাও, কম্পিটিশন দিতে হবে। কটা করে তোমার কটা হলো? একটা হলো, এবার আমি করব। এই দেখো, সব বই মলাট করা কমপ্লিট, মানে আপাতত যতগুলো ছিল সব কমপ্লিট। এবার সাফাই কার্য হচ্ছে, শ্রী করছে সাফ সাফাই। এতক্ষণ আমরা মলাট করলাম আর ও বসে দেখছিল। যাও সব গিয়ে ফেলে দিয়েছো। এই দেখো আরো আছে, নাও। আর এগুলো তোমার ইয়েতে রেখে দাও, পড়ার র্যাকে আবার স্টক করে। চলো এবার সবচেয়ে মজার কাজ হবে, স্টিকার লাগানো। ইয়ে, কিন্তু একটা জিনিস দেখা, এনে এনে আরো আছে কুচো, এই নেই নেই নে। কোথায়? তাই তো, যা গায়ের সাথে লেগে যাচ্ছে। এবার হবে স্টিকার লাগানো। আমার এটা খুব পছন্দের কাজ। দেখো, সবচেয়ে মোটু বই হচ্ছে এটা, ম্যাথ। বাপরে, এই দেখো, সবচেয়ে মোটকু পাড়া। আর সবচেয়ে পুচকু পাড়া বই আর একটা আছে, সেটা হলো হজবরলা। এই দেখো, সবচেয়ে কিউট টাইপের বই। এটা হচ্ছে হিস্ট্রি, যেটা আমার কাছে আগে অলরেডি ছিল, সেই বইটাই মলাট করে রাখলাম, যখন স্কুল থেকে দেবে তখন চেঞ্জ করে নেব। আর এইটা কি বই? এনভায়রনমেন্ট, এই যে সায়েন্স বুক, এরকম। আর আছে জিওগ্রাফিও আছে, জিওগ্রাফি কোথায় গেল? এটা হচ্ছে হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন। সব আলাদা আলাদা কালার দেখো। আর এটা জিওগ্রাফি। এটা আবার শ্রীর খুব পছন্দ হচ্ছে পড়ার জন্য।
মানে ম্যাথের পরে এখন শ্রীর জিওগ্রাফিটা মানে সেকেন্ড ফেভারিট হয়েছে, তাই না? আর তিনটে দেখো 3 রকম কালার, এটা একটু ডিপ কালার, এটা আর একটু লাইট কালার, এইটা আর একটা কালার, তিনটে 3 রকম কালার। মানে শ্রীর কাছে দুটো আগে থেকেই ছিল, আবার এবার আমরা নতুন এনেছি এটা। তো আগে যেগুলো ছিল এটাই তো নতুন, এটা ডার্ক, কিন্তু ক্যামেরায় অতটা ডার্ক লাগছে না। দেখ বইটার সাথে এটা আলাদা কালার লাগছে। এই দেখ, এই দেখ। ও আচ্ছা, ওই পেপারটা আগের রোলের। এমা এটা ভুল করে হয়ে গিয়েছে, আমি ঠিক করে দিচ্ছি। ভুল করে পিন আপ করে ফেলেছি এইটাকে, ভাগ্যিস তুমি দেখলে। দুটো পেজ এর সাথে পিন করে ফেলেছি, ঠিক করে দিচ্ছি এক্ষুনি। এবার চুজ করো কোন বারবিটাকে জিওগ্রাফি বুকে দেবে। তার মানে একটুখানি স্টাইলিশ বারবি লাগবে জিওগ্রাফির জন্য। এটা ভালো। হুম, আরেকটু উপরে দাও, আরেকটু উপরে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কে নেক্সট চুজ করে, এটা হয়ে গেছে, এটা রাখ পাশে। এবার ম্যাথের জন্য এবার তুই চুজ কর। মানে গ্রিন কোথায় আছে? সব আছে, তাহলে দে, ওটা থেকে দে। ঠিক আছে। হুম, সোজা করেছিস তো? ভেরি গুড। এবার হচ্ছে নেক্সট স্টেপ, আমরা লেবেল লাগিয়ে ফেলেছি সব বইতে। তাও আবার শ্রী বলে বলে দিয়েছে, যেমন হিস্ট্রিতে নাকি পিঙ্ক মানাবে না, এটা আমি বলেছি জাদুকাঠি। আর এটা কি ছিল? এটা ছিল বাংলাতে জানি না কেন নীল মানাবে না সবুজ মানাবে বলেছে, এটা একটু সবুজ নীল নীল মনে হচ্ছে তাই। তারপর হজবরলাতে নাকি যা ইচ্ছে দেওয়া যায়, কারণ এতে নাকি সব কালার আছে। কি জানি শ্রী থেকে ভেবে ভেবে বার করেছে। ব্লসম বলে একটা বই আছে, এই যে এই বইটা, সেটাতে নাকি পিঙ্ক ভালো লাগবে। তো যেখানে ও যেটা ভালো লাগবে বলেছে, আমি সেখানে সেগুলো লাগিয়েছি। এবার হচ্ছে স্পেশাল ক্যারেক্টার লাগাবার টাইম। সব ইউনিকর্নগুলো লাগা, এটা লাগাস না এখন, এটা থাক। লাগাবি তো একটা করে নাকি? কি সুন্দর। নেক্সট এখানে গ্রিন কিছু গ্রিন একে এটা গ্রিন আছে, লেজে গ্রিন আছে। হুম ইউনিকর্ন, বাহ